সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে বিবি অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সাবজেক্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু ট্রানজ্যাকশন প্রসেসিং। এই চ্যাপ্টার উপর এর আগেও একটি ক্লাস নিয়েছিলাম। সেটার আলোচ্য বিষয় ছিল অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদা। একটি বোর্ড কোশ্চেন বা ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আমরা দেখব এই চ্যাপ্টার 2 এর ক্লোজিং এন্ট্রিজ, বাংলা যেটাকে আমরা বলি সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা কয়েকটি দিক রয়েছে, আমি একে একে একটু আলোচনা করব বিস্তারিত। ফার্স্ট ওয়ান, ক্লোজিং অল এক্সপেন্সেস অ্যান্ড লস। এর মানে হচ্ছে সকল ব্যয় এবং ক্ষতি বন্ধ করা, সকল ব্যয় হিসাব এবং ক্ষতি বন্ধ করা। আচ্ছা, তার আগে একটু বলে নিই, আমরা জানি এক্সপেন্সেস এবং লস অলওয়েজ ডেবিট দিকে দেখানো হয়। যখন আমরা এগুলো বন্ধ করে দিব, দেন এটাকে ক্রেডিট করব এবং ডেবিট করব ইনকাম সামারি ডেবিট, অল রেভিনিউ এক্সপেন্স অর লস ক্রেডিট। এখানে রেভিনিউ বলতে কিন্তু শুধু রেভিনিউ বোঝাচ্ছে না, রেভিনিউ এক্সপেন্স মানে হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কারণ আমরা জানি এক্সপেন্স দুই ধরনের, একটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর একটি মূলধন জাতীয় ব্যয়। রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাসেট। ওকে, ক্লোজিং এন্ট্রিজের 2 নম্বর ধাপ, সেকেন্ড ওয়ান, ক্লোজিং অল রেভিনিউস অ্যান্ড গেইনস। সকল প্রকার আয় হিসাব এবং মুনাফাজাত হিসাব বন্ধ করা। তো রেভিনিউগুলো আমরা অলওয়েজ ক্রেডিট দিকে বসাই, বন্ধ করতে গেলে সেগুলো রিভার্স হয়ে বসে যাবে অল রেভিনিউ ইনকাম অ্যান্ড গেইনস ডেবিট অ্যান্ড ইনকাম সামারি ক্রেডিট। এ হচ্ছে এক্সপেন্স এবং রেভিনিউ নিয়ে দুটো। এরপর ক্লোজিং এন্ট্রির পরের ধাপ যেটা, সেটা নিয়ে একটু কথা বলবো। 3 নম্বর ধাপ, নেট প্রফিট, নিট লাভ। যদি নেট প্রফিট হয় অঙ্কে, তাহলে ওই প্রফিটটি ক্যাপিটালের সাথে যোগ হয়। ক্যাপিটালের সাথে যুক্ত হলে ক্যাপিটাল ইনক্রিজ হয়, আর সেই ক্যাপিটাল ইনক্রিজ হওয়ার কারণে ক্যাপিটালটা হয়ে যায় ক্রেডিট। সো ক্যাপিটাল ক্রেডিট হয়, আর ইনকাম সামারি বা আমরা যেটা বলি আয় বিবরণী, ইনকাম সামারি হবে ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল কেন ক্রেডিট হচ্ছে? কারণ নেট প্রফিট ক্যাপিটালকে ইনক্রিজ করছে। 4 নম্বরটি হচ্ছে নেট লস। নেট প্রফিটের কারণে যদি আমি ক্যাপিটালকে ইনক্রিজ করে ক্যাপিটাল ক্রেডিট দেখাই, তাহলে নেট লসের ক্ষেত্রে ঠিক তার উল্টো চিন্তা করতে হবে। লস হয়ে গেলে ক্যাপিটাল কমে যায়, আমার ক্যাপিটাল যদি কমে যায় তাহলে ক্যাপিটাল ডেবিট অ্যান্ড ইনকাম সামারি ক্রেডিট। দ্য লাস্ট ওয়ান, ক্লোজিং ড্রয়িংস অর উইথড্রস। উত্তোলন যদি বন্ধ করি, হ্যাঁ, উত্তোলন হিসাব বন্ধ করতে হয় মূলধনের বিপরীতে। তার আগে একটু বলে রাখা ভালো, এই উত্তোলন আমার মূলধনটাকে কি ডিক্রিজ করবে অর ইনক্রিজ করবে? আমি ব্যবসা থেকে যদি কোনো পণ্য বা টাকা তুলে নিয়ে যাই, অবশ্যই আমার ক্যাপিটালটাকে ডিক্রিজ করবে। সো ক্যাপিটাল যেহেতু ডিক্রিজ হচ্ছে, তাই ক্যাপিটাল ডেবিট অ্যান্ড ড্রয়িংস অলওয়েজ ডেবিট হয়, বন্ধ করার কারণে সেই ড্রয়িংসটা হয়ে যাচ্ছে ক্রেডিট। সো এই ক্লোজিং এন্ট্রি, ড্রয়িংস বা উত্তোলনের হিসাব বন্ধ করার যে ক্লোজিং এন্ট্রিটা, সেটা হচ্ছে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস ক্রেডিট। আর 2 নম্বর চ্যাপ্টারে আরও দুটো বিষয় আছে, একটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স আর একটা হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে যাবে এই রেওমিল, অ্যান্ড রেকটিফিকেশন অফ এরর্স মানে হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। তো আজকে আমি সংক্ষেপে ট্রায়াল ব্যালেন্সটা দেখাবো সেটার, এবং আগামী ক্লাসে রেকটিফিকেশন অফ এররের একটি ক্লাস নিব। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে অ্যাকাউন্টিংয়ে যে কয়টা চ্যাপ্টার
তোমরা জানো বা পড়েছ, তার মধ্যে অনেকটাই সহজ চ্যাপ্টারটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। দেখো, ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেওমিল। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা বলা হয় হিসাব সমীকরণ, হিসাব সমীকরণের মূল যে হিসাব সমীকরণটা সেটা হচ্ছে এ ইকুয়ালস এল প্লাস ওই। একটা হিসাব সমীকরণটা এখানে লিখে দিচ্ছি, এ ইকুয়ালস এল প্লাস ওই। এ মানে হচ্ছে অ্যাসেট, এল মানে হচ্ছে লায়াবিলিটি, ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। আর যদি এটা আমরা এর বর্ধিত রূপে যাই তাহলে ওনার্স ইকুইটিটা আবার 3 ভাগে বিভক্ত। এই ওনার্স ইকুইটিটাকে ভাঙলে আমি 3টা পাই, সেটি কি কি? রেভিনিউ, এক্সপেন্স, 4টা, নট 3টা। রেভিনিউ, এক্সপেন্স, ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস। ওকে, তো সহজে একটু বলে দিই, ডেবিট দিকে কি কি আসে? ডেবিট দিকে আসে অ্যাসেট, সকল প্রকার সম্পদ, এক্সপেন্স ব্যয়, এবং ড্রয়িংসটা ডেবিট দিকে আসে। ওকে, আর ক্রেডিট দিকে আসে লায়াবিলিটিস। এখানে ওনার্স ইকুইটি না লিখে আমরা সরাসরি ক্যাপিটালটা লিখে ফেলবো, কারণ ওনার্স ইকুইটি ভাঙলে অনেক কিছু আসতেছে। অ্যান্ড রেভিনিউস। অ্যাসেট মানে সম্পদ, এক্সপেন্স মানে ব্যয়, ড্রয়িংস উত্তোলন, লায়াবিলিটিস দায়, ওনার্স ইকুইটি, এবং ক্যাপিটাল মূলধন, রেভিনিউস মানে আয়। তার মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে অনেকটাই কমন জিনিস যে অ্যাসেট ডেবিট হবেই। এখন এক্সপেন্সও ডেবিট হবে, কিন্তু কখনো কখনো এক্সপেন্স ক্রেডিট হয়ে যাবে। সেটা কী আমি একটু এখানে আলোচনা করব। যেমন রেভিনিউ স্বভাবতই ক্রেডিট হয়, বাট কখনো সেটা ডেবিটও হতে পারে। সেটা কখন বলছি। অ্যাসেট অলওয়েজ ডেবিট। কিছু কিছু অ্যাসেট আছে, যেমন আমি একটু বলি, ক্যাশ, ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। এছাড়াও কিছু লং টার্ম অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট, সেগুলো ডেবিট। বিল্ডিং, ইকুইপমেন্ট, মেশিনারিজ, এটসেট্রা, আরও অনেক কিছু থাকতে পারে। এ হলো অ্যাসেটগুলো। এবার এক্সপেন্সের কথাটা বলি। এক্সপেন্স, শুধু এক্সপেন্স যদি বলা থাকে, যেমন যদি কোশ্চেনে বলা থাকে রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, সেটা অলওয়েজ ডেবিট। এক্সপেন্সটা যদি অগ্রিম হয়, আবার বলি, এক্সপেন্স অলওয়েজ ডেবিট, এক্সপেন্স ব্যয়, কিন্তু এক্সপেন্সটা যদি অগ্রিম হয়, প্রিপেড, তখন সেটা হয়ে যায় অ্যাসেট। যেমন প্রিপেড ইন্স্যুরেন্স, এটা মানে হচ্ছে অগ্রিম বিমা। আবার শুধু যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকে তাহলে কিন্তু এটা ব্যয়, আর প্রিপেড ইন্স্যুরেন্স থাকলে সেটা সম্পদ। তার মানে সম্পদ হিসেবে সেটা ডেবিট হচ্ছে, আবার ব্যয় এই কারণেও সেটা ডেবিট হচ্ছে। কিন্তু এই এক্সপেন্সটা যদি বকেয়া থাকে, যেমন এক্সপেন্স পেয়েবল, এক্সপেন্স পেয়েবল, এক্সপেন্সটা বকেয়া থাকলে সেটা হচ্ছে দায়, লায়াবিলিটিস, এবং সেটা চলে যাবে ক্রেডিট দিকে। ওকে, আচ্ছা, এবার রেভিনিউ একটু নিয়ে কথা বলি। রেভিনিউ অলওয়েজ ক্রেডিট। এখন কথা হচ্ছে এই রেভিনিউ বা আয় অগ্রিমও হতে পারে, বকেয়া হতে পারে। যদি সেটা অগ্রিম হয়, অগ্রিম মানে আমি টাকা পেয়ে গেলাম বাট সেবা দিলাম না, এটা আমার জন্য দায়, এটা আমার জন্য দায়, লায়াবিলিটি। মানে আমি টাকা নিয়ে নিছি বাট সেবা দিই নেই, আমাকে এখন সেবাটা দিতে হবে। এটার নাম হচ্ছে আনআর্নড রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয়। এটা ক্রেডিট দিকে যাবে। এখন কথা হচ্ছে টাকা নেই বাট সেবা দিয়ে দিছি, এটা সম্পদ, কারণ টাকা আমি পাবো, তাই সম্পদের দিকেই আসবে। যেমন রেভিনিউ রিসিভেবল। ওকে, এটা হচ্ছে অ্যাসেট, সো এটা হবে ডেবিট। আবার বলি, রেভিনিউ নিজে ক্রেডিট, রেভিনিউর যদি আয়টা যদি বকেয়া থাকে সেটা হচ্ছে সম্পদ, ডেবিট। আবার আয়টা যদি অগ্রিম হয়, মানে আমি টাকা পেয়ে গেলাম বাট কাজ করি নাই, এটা হচ্ছে লায়াবিলিটি, আনআর্নড রেভিনিউ।
এছাড়া আরও কিছু দায় আছে, সেগুলো ক্রেডিট: অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এগুলো হচ্ছে ক্রেডিট। এছাড়া যদি ড্রয়িংস বা উইথড্রয়ালস হয় সেটা হচ্ছে ডেবিট। এ হচ্ছে ট্রায়াল ব্যালেন্সের একটা বেসিক ক্লাস। এটা তোমরা ফার্স্ট ইয়ারেও পড়েছো এবং ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের সেকেন্ড চ্যাপ্টারও আছে। তাই এটা নিয়ে আর অন্য ক্লাস আগাবো না, একদম সহজ একটা চ্যাপ্টার। আগামী ক্লাস আমরা দেখব রেকটিফিকেশন অফ এরর, যার বাংলা হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। সময় করে আমি ক্লাসটি দিয়ে দেব। আজকের এই ক্লাসে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবে, ভিডিও আপলোড করার পর কমেন্ট বক্সে জানাবে। আমি ক্লাসটা আরেকবার একটু দেখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, রিভিউ করি জাস্ট 2 মিনিটে। যেমন আমি ক্লাসটি শুরু করেছিলাম, বলেছিলাম ক্লোজিং এন্ট্রি 5টি ধাপ: এক্সপেন্স এবং লস ক্লোজ করা, রেভিনিউস এবং গেইনস ক্লোজ করা। তো এক্সপেন্স ক্লোজ করলে কী হয়? ক্রেডিট হয়ে যায়, ইনকাম সামারি হয় ডেবিট। রেভিনিউ ক্লোজ করলে রেভিনিউগুলো হয়ে যায় ডেবিট, ইনকাম সামারি হয় ক্রেডিট। ওকে। আর 3 নম্বর ক্লোজিং এন্ট্রি আমি দেখিয়েছিলাম, যদি প্রতিষ্ঠানের নেট প্রফিট বা নেট লাভ হয় তাহলে ক্যাপিটাল বৃদ্ধি পায় এবং ইনকাম সামারি হয় ডেবিট, সো ক্যাপিটাল হয় ক্রেডিট। প্রতিষ্ঠানে যদি নেট লস হয় তাহলে ক্যাপিটাল হ্রাস পেয়ে হয়ে যায় ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। আমি লাস্ট ক্লোজিং এন্ট্রিটা দেখিয়েছিলাম ড্রয়িংস এবং উইথড্রয়ালস নিয়ে। ড্রয়িংস ক্যাপিটালকে হ্রাস করে, সো ক্যাপিটাল ডেবিট, এবং ড্রয়িংস নিজে থাকে ডেবিট, কিন্তু ক্লোজ করার সময় সেটা হয়ে যাবে উল্টো ক্রেডিট। সো এটা হচ্ছে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িংস, ক্রেডিট। এরপর আমি দেখিয়েছিলাম ট্রায়াল ব্যালেন্স চ্যাপ্টারটি। সেটা আলোচনা করতে গিয়ে প্রথমে বলেছি মূল বিষয়টা হচ্ছে অ্যাসেট ডেবিট হবে, এক্সপেন্স ডেবিট হবে এবং ড্রয়িংস ডেবিট হবে। আবার এক্সপেন্স সবসময় ডেবিট হবে না, সেটা হচ্ছে যদি এক্সপেন্স নিজে ডেবিট এবং সেটা প্রিপেড এক্সপেন্স যদি হয় অগ্রিম, সেটাও ডেবিট। কিন্তু এক্সপেন্স যদি বকেয়া থাকে, ব্যয় বকেয়া থাকা মানে হচ্ছে দায়, আমি টাকা দিই নেই, দিতে হবে, সেটা হয়ে যাবে ক্রেডিট। রেভিনিউ নিয়ে সেম আলোচনা করেছিলাম, একই ধরনের। রেভিনিউ নিজে ক্রেডিট, যদি আয় অগ্রিম হয় আনআর্ন রেভিনিউ সেটাও ক্রেডিট, বাট আয় যদি বকেয়া হয় সেটা হয়ে যাবে ডেবিট। তার মানে এতটুকু বোঝা যাচ্ছে আয় এবং ব্যয়ের ক্ষেত্রে যদি সেটা বকেয়া থাকে সেটা উল্টো দিকে বসবে। সবাই ক্লাসটা আবার ফলো করবে, ভালো মতো দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।